ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিখাচ্ছে অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন কবি সব্যসাচী দেব। কবির ভাঁড়ারে অনেক গল্প, কবিতার সাহিত্যের বহু মানুষজনের সঙ্গ করেছেন দীর্ঘ জীবনে। আমরা সেসব কথায় আসবো। একটা কথা বলা হয়নি, প্রেসিডেন্সি কলেজে আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, সেটা একটা বিরাট ব্যাপার। দীর্ঘদিন নয়, খুবই অল্প সময়, একেবারে শেষ সময়টুকু ওখান থেকে অবসর নিয়েছি। আর সরকারি কলেজে মানে অন্যান্য কলেজে, সরকারি কলেজ তো আবার শুরুই, মানে সরকারি কলেজ মানেই তো বদলির চাকরি, বদলি হতে হতে অজস্র জায়গায় বদলি হতে প্রেসিডেন্সি হয়েছে। সরকারি কলেজ ছিল। হ্যাঁ, তো বেশি কাজ করেছি কলকাতায় মৌলানা আজাদ কলেজে, সেখানে 14 বছর টানা ছিলাম। শুভজিৎ, আপনি তো সিটি কলেজে শঙ্খ ঘোষের সান্নিধ্য পেলেন। সে একদম সিটি কলেজ। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপনি যখন পড়তে গেলেন, এমএ পড়তে গেলেন, সেটা কত সাল নাগাদ? 65 সালে। কাদের পেলেন সেখানে অধ্যাপক হিসেবে? নারায়ণ গঙ্গোপাধ্যায়কে পেয়েছি, এটা একটা বিরাট ব্যাপার। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্লাস নারায়ণ করেছেন আপনি? গঙ্গোপাধ্যায়ের ক্লাস আমরা অনেকের ক্লাসই হয়তো বাঙ্ক করতাম, হয় ইয়েতে রাখালদার ক্যান্টিনে অথবা কফি হাউসে চলে যেতাম, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ক্লাস কখনো বাঙ্ক করিনি। ঘন্টা পড়লে নারায়ণবাবুর ক্লাস থাকলে যেভাবেই হোক মানে তড়িঘড়ি করে দৌড়ে এসে ক্লাস করতাম। এই ক্লাসটা বাদ দেওয়ার কথা ভাবতেই পারতাম না আমরা, কারণ সে পড়ানো একটা আশ্চর্য ব্যাপার কি ছিল। পড়াতেন নারায়ণ নারায়ণ গঙ্গোপাধ্যায়? গঙ্গোপাধ্যায় আমাদের পড়িয়েছিলেন, প্রথম কথা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা, যাদের গল্প উপন্যাস স্পেশাল পেপার ছিল তাদের গল্প উপন্যাস পর্ব পড়াতেন। আর কাকে পেয়েছিলেন আপনারা? আর পেয়েছি তখন বিজন বিহারী ভট্টাচার্য আমাদের হেড ছিলেন, লোকসাহিত্যের আশুতোষ ভট্টাচার্যকে পেয়েছি, প্রণব ঘোষ ছিলেন, শঙ্করী প্রসাদ বসুকে পেয়েছি আমরা। শঙ্করী প্রসাদ বসু, এটা একটা বিরাট মানে বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষ। হ্যাঁ, শঙ্করী প্রসাদ বসু অসম্ভব ভালো পড়াতেন। এগুলো একটা অসিত বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, বাংলা সাহিত্যের ইতিহাস, অসিত বন্দ্যোপাধ্যায়। এদের কাছে পেয়েছি। এদের অনেকের সঙ্গেই জাহ্নবী চক্রবর্তী আমি সিটি কলেজে পেয়েছি, কিন্তু ওখানেও উনি আমাদের পার্ট টাইম অধ্যাপক হিসেবে উনি আমাদের ক্লাস নিতেন। সেগুলো একটা বিরাট ব্যাপার। এগুলো একটা মানে যদিও সিটি কলেজে একা শঙ্খ ঘোষের জন্যই সিটি কলেজের অভিজ্ঞতাটা একদম অন্যরকম হয়ে আছে, তবুও কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত অধ্যাপকদের কাছে পড়তে পারাটা একটা বিরাট ব্যাপার। বিশাল একটা অভিজ্ঞতা আপনার। মানে তারা যা দিয়েছেন তার কতটুকু নিতে পেরেছি সেটা আলাদা ব্যাপার, সেটা তো আমার ক্ষমতা অক্ষমতার উপর নির্ভর করে, কিন্তু তারা দিয়েছেন অনেকখানি। আচ্ছা, নারায়ণ গঙ্গোপাধ্যায় আপনাদের পড়াতেন, তার লেখা কোনো বই সাহিত্য নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে আপনার? না, সেটা হতো না, না। সেটা মানে সেই ঘনিষ্ঠতাটা তো কখনো হয়নি। এমনি দু একবার ফোনে কথাবার্তা পরে যেটা শঙ্খবাবুর সঙ্গে হলো। হ্যাঁ, সঙ্গমের সঙ্গে হয়ে গেছে, কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেটা হয়ে ওঠেনি। একটা ব্যাপার হচ্ছে যে সিটি কলেজে অনার্সে ছিলাম 10-12 জন ছাত্র, আর এমএতে পড়তে গিয়ে সেকেন্ড ইয়ারে আমরা একটা সেকশনে 170 জন। আচ্ছা কাজে ওখানে আলাদা করে ঘনিষ্ঠতা হওয়াটাকে একটু কঠিন আর কি। আচ্ছা, সব্যসাচী, আমরা আবার আর একটা কবিতায় চলে যাই। এর আগে একটা প্রেমের কবিতা পড়েছিলাম, এবার একটা মানে যেটা প্রতিবাদের কবিতা বলা হয়। অবশ্য আমি নিজে মনে করি প্রতিবাদের কবিতাগুলোও আসলে এক ধরনের ভালোবাসারই কবিতা। এটা আমার নিজের বক্তব্য আর কি। মুখ্য কাগজে কাগজে ছবি, পেনাল্টি মিসের পর স্তব্ধবাক মেসি, যেন বা যুদ্ধের শেষে কুরুক্ষেত্রে শোনা গেল শ্মশান ক্রন্দন, রাতজাগা টিভির দর্শক ক্ষোভে বারান্দায় একাকী দাঁড়িয়ে। ছত্তিশগড়ের গ্রামে যে মেয়েটি ফিরে আসে আর্মি ক্যাম্প থেকে জনিমুখে ক্ষত নিয়ে, তার ঘর আর নেই, মাটি জল হাওয়া কিছুই নিজের নয়, ছিন্ন নিঃস্ব, তারও মুখে কথা নেই কোনো। দেশে দেশে ধর্মরাজ্য, পাড়ায় পাড়ায় শুধু শনির মন্দির, মাইকে আজান বদলে শোনা যায় নিরন্তর অদ্ভুত জেহাদ। আমরা তো ভালোই আছি, ভালো থাকি চিরকাল মাসের প্রথমে, আমানতে সুদ বাড়ে, পুণ্যের ঘরেও বেশ ভালো জমা হয়, এসিতে কি মেদ বাড়ে, সন্ধে কাটে সিরিয়ালে, রাতে মাংস ভাত, ভারত মাতা কি জয়, কাল ম্যাচ জিতে হিরো বিরাট কোহলি। রিমোটে আঙুল রাখা, বদলে যায় চ্যানেলের সংবাদ পাঠিকা, দু একটা ধর্ষণ মাত্র, আমাদের সৈনিকেরা বড় দেশপ্রেমী। বাহ, সাংঘাতিক। আর একটা শুনি, এটা একদম সমসময়ের কথা আপনি বলছেন। এই প্রতিবাদের কবিতাই যা আপনার যেটা ইচ্ছা। হ্যাঁ, প্রতিবাদই শুনি। জেলখানা, এখন সেলগুলো ফাঁকা, সমুদ্র বাতাসও এখানে ঢুকতে পারে না, ব্যারাকগুলোর গায়ে আছাড় খেয়ে ছাদের ওপর ঘুরপাক খায়, অন্ধকার সেলের খোলা দরজায় কেবল স্মৃতির আঁচড়, সেলের সামনে ভেতরে কলহাস্যমুখর যুগলদের সেলফি তোলার ভিড়।
সেলের বাইরে লম্বা লিস্টে অনেক নাম, কেউ বাংলার, কেউ পাঞ্জাবের, কেউ নিচে একটু দূরে ঝুলে আছে ফাঁসির দড়িগুলো। সবটাই অতীত, শুধু ভারী হয়ে থাকে দীর্ঘশ্বাস। ট্যুরিস্টের কৌতূহলে চাপা পড়ে যায় বিষাদ। আমরা সুখে আছি, সুখে থাকি, অচ্ছেদিনের খোয়াবে মশগুল হয়ে ব্রেকফাস্টের টেবিলে খবরের কাগজের পাতা উল্টোতে উল্টোতে দেশপ্রেমের চোঁয়া ঢেকুর তুলি। মিডিয়া ব্যস্ত থেকে কে কতটা দেশদ্রোহী চিনে নিতে। মোবাইল তুলে বন্ধুকে বলি, সেলুলার জেলটা দারুণ, আজই ছবি দেবো ফেসবুকে। বৃষ্টি নামে, অন্ধকার ছায়া ঘনাইছে বনে বনে, পাশের বাড়ির সামনে এসে দাঁড়ায় পুলিশের গাড়ি। এটা ভারতবর্ষ, গণতন্ত্র, একটা পাঁচিলহীন বিরাট বিশাল জেলখানা। সুব্রজিৎ, আপনার ভয় করে না এই যে আপনি একেবারে রাষ্ট্রশক্তিকে আক্রমণ করে কবিতা লিখছেন? এই ভারতবর্ষ জুড়ে যেরকম আঘাত নেমে আসছে, ভয়ে গৌরী লঙ্কেশকে খুন হয়ে যেতে হয়, আপনার ভয় করে না আপনাকেও কোনোদিন এরকম হতে পারে? এই বয়সে আপনি এত সহজ সিট দাঁড়ার জোর আসলে পাচ্ছেন এটা কোত্থেকে? হয়তো ভাবি যে কতটা ভয় করে চলবো। মানে আমার যে পরিণতি হতে পারে এর থেকে তো ভয়ঙ্কর পরিণতি তো অজস্র মানুষের হচ্ছে। পিএন সাই বাবার মতো একটা মানে বলা যেতে পারে 90% অথর্ব একটা মানুষ হুইল চেয়ারে ছাড়া চলাফেরা করতে পারেন না, তাকে দীর্ঘ বছর বিনা বিচারে আটক করে রাখা হলো মাওবাদী সন্দেহে। শুধু তিনি লেখাপড়া মানে কিছু লেখেন, এর বেশি তো কিছু করেন না, শারীরিক সামর্থ্যই তাই। এই মেরুদণ্ডের জোর কি আপনি- ভারভারারাও হ্যাঁ, তাকে তো এই সদ্য তিনি জামিনে মুক্ত হয়েছেন। কাজে এর থেকে খারাপ পরিণতি আর কতটা হতে না পারে? এই জোর কি আপনি শঙ্খ ঘোষের কাছ থেকে পেয়েছেন? কিছুটা তো বটেই। মানে এই যে সমস্ত কিছু অন্যায়কে দাম এনে নেওয়া, এই জোরটা তো নিঃসন্দেহে স্যারের কাছ থেকে পাওয়া। ফিরে আসবো, আমাদের আরো কথাবার্তা বাকি আছে, কেউ যাবেন না, একটা ছোট্ট বিরতির পরেই ফিরে আসবো অনুষ্ঠানে।